বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুদূর লন্ডন থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, প্রধান অতিথি। আজকে এই জন্মতিথির অনুষ্ঠানের সভাপতি সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, এখানে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি কর্মীবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি আমরা এখানে এসেছি আনন্দ উৎসব করার জন্য। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো যে আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 89তম জন্মদিন পালন করছি আনন্দ উৎসব করার জন্য নয়। আমাদের সামনে জাতির এই ক্রান্তিকালে আরো অনেক গুরু দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব আমরা কেবলমাত্র সঠিকভাবে পালন করতে পারবো একটি উপায়। সে উপায়টি কি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন আদর্শ আমরা অনুসরণ করব। আসুন আজকে তার জন্মদিনে আমরা এই শপথ নিই। আপনারা জানেন, যখন 25শে মার্চের কালো রাতে যে আওয়ামী লীগ নিজেরা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করে, তাদের কি ভূমিকা ছিল? তারা কিন্তু সেই রাতে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে। যেমন গিয়েছে বিগত 5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী। এটাই তাদের চরিত্র। তারা মুখে বড় বড় কথা বলে, মুখে গণতন্ত্রের বলে আওড়ায়, কিন্তু বাস্তবে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে একনায়কতন্ত্র, স্বৈরাচারী শাসন। আর জনগণ যখন রুশে দাঁড়ায় বা জনগণ যখন বিপদে পড়ে, তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে যায়। এটাই হচ্ছে আওয়ামী লীগ। তার বিপরীতে দেখুন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, তার জীবন আলেখ্য লক্ষ্য করুন। যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল মার্চের কালো রাতে 1971 সালে, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশে দেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল। কিন্তু তিনি ক্ষমতা কোনদিন চাননি। আপনারা শুনেছেন, তিনি নিভৃতে সরে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? 75-এর 7ই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল তৎকালীন আওয়ামী লীগের একদলীয় বাকশালকে অপসারণ করার জন্য, তখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাপিয়ে দিয়েছিল। তিনি স্বেচ্ছায় আসেন এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য, এবং সেই স্বল্প সময়ে
তিনি বাংলাদেশকে সম্পূর্ণভাবে তিনি রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছেন। সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃতিত্ব। আমি তার জীবনের যে অর্জন সেগুলো হয়তো বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত। আমি শুধু ছোট্ট দুটি জিনিস আপনাদের সামনে উত্থাপন করব। একটি হচ্ছে স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এর পরে একদলীয় বাকশাল শাসন থেকে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন। দ্বিতীয় বিষয়টি কি ছিল? ৭১-এর পরে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নকে আবদ্ধ করা হয়েছিল কমান্ড ইকোনমিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কমান্ড ইকোনমির বেড়াজাল থেকে বাংলাদেশকে মুক্ত করে আধুনিক উন্নত উৎপাদনশীল একটি বাংলাদেশের রূপান্তর করেছে। আপনারা গার্মেন্ট শিল্পের কথা জানেন, আমি নতুন করে সে কথা বলতে চাই না। পাশাপাশি আর একটি বিষয় যে কথাটি বলা হয়নি, আমি সে কথাটি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে আমরা যে বলছি ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সেই ক্ষমতার ভারসাম্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে এনেছিলেন। তিনি ফ্রেঞ্চ আদলে, ফ্রান্সের আদলে তিনি বাংলাদেশে একটি মডেল দিয়েছিলেন, যেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন, যে প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত। পাশাপাশি তিনি একটি সংসদ দিয়েছিলেন এবং সেই সংসদেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন, এবং এভাবে তিনি বাংলাদেশের সংবিধানে তিনি ভারসাম্য। আজকে আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার নিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, আমরা বারবার বলছি সবকিছু ফৌজ নিচে পাল্টে ফেলতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে থেকে ৪৫ বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন। আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সংস্কার শুধু করব না, সংস্কার চলতেই থাকবে, কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের মনে রাখতে হবে, বিগত বছরগুলিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণ পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, যেখানে ছাত্র জনতা এসে দেশলাইয়ের কাঠিতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে। রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, একথাকে অস্বীকার করতে পারবে। ১ লক্ষ মামলা খেয়েছে বিএনপির নেতা কর্মীরা, জনাব তারেক রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজকে এই কক্ষে যারা আছেন, আমার বিশ্বাস এমন কেউ এখানে উপস্থিত নাই যার বিরুদ্ধে একটু মিথ্যা মামলা দেওয়া হয় না। আজকে আমরা এই সত্যকে পুনঃ প্রতিষ্ঠিত করব যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকারের, তাদের সেই অধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা জীবন পণ করে রাজনীতি করেছি। এবং আজকে কথা বলার সময় নেই, আজকে জন্মদিনের আনন্দ উৎসব করার সময় নেই। আসুন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে আপসহীন রাজনীতির শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুসরণ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুসরণ করে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে আমরা এই প্রতিজ্ঞা নিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব। এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সকলকে